ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। আমি এই মেলটা পাইছি আজকেই। আমার এই চ্যানেলটির মনিটাইজেশন অন হইতে কতদিন লাগছে? 1 মাস, 1 সপ্তাহ নাকি কয়েকদিন? কিছু এমন মিস্টেক যেটার কারণে আপনার মনিটাইজেশন অন হইতে 1 মাস পর্যন্ত পিছাইতে পারে, অথবা মনিটাইজেশন আর নাও হইতে পারে, মানে রিজেক্টও হইতে পারে। একটা ছোট মিস্টেকের জন্যে আপনার এত খাটুনি সব বরবাদ। তো চলুন এসব নিয়ে কথা বলি এবং দেখাই যে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই কিভাবে করেছি, যার কারণে এত তাড়াতাড়ি আমার মনিটাইজেশন অন হয়ে গেল। আপনাদের হয়তো সবার জানা আছে যে মনিটাইজেশন তখনই চালু হয় যখন আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়। এই ক্রাইটেরিয়া পূর্ণ হওয়ার পর আর্ন সেকশনে এরকম একটা অপশন আসে, এরকম অ্যাপ্লাই নাও বাটন আসবে, যেখানে ক্লিক করে এরকম 3টা স্টেপ শো করবে। এই 3টা স্টেপের মধ্যে দ্বিতীয় অপশনটা বেশি ইম্পর্টেন্ট। এসবে একটা ছোট ভুল করলে আপনার মনিটাইজেশন অন হইতে অনেক ঝামেলা পোহাতে হতে পারে। সো এই যে প্রথম স্টেপটা দেখাচ্ছে রিভিউ বেসড টার্মস, এটাতে জাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে। এটাতে টিক মার্ক করে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। এরপরে সেকেন্ড স্টেপ, এটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে সাইন আপ করতে বলে, মানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে বলে, যাদের মাধ্যমে অ্যাড শো করায় এবং আমাদের টাকা আসে। এই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট অপশনে ক্লিক করার পর এরকম 3টা অপশন আসবে। আপনার যদি আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তবে ফার্স্ট অপশনে ক্লিক করতে হবে, আর যদি না থাকে এবং আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে সেকেন্ড অপশন ক্লিক করতে হবে। কেমনে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আপনি যদি না জানেন তবে থার্ড অপশনে ক্লিক করতে হবে। তবে এই সব অপশনে ক্লিক করার আগে বলে রাখা ভালো, যদি আপনার আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে ভুল করেও দ্বিতীয় অপশনে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট করবেন না, না হলে আগের অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে এবং নতুন অ্যাকাউন্টও রিজেক্ট হইতে পারে। তো আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট না থাকে তাহলে সেকেন্ড অপশন নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, এবং একটা মেইল মানে ইমেল সিলেক্ট করতে হবে যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান। অনেকের প্রশ্ন থাকে যে কোনো ইমেল দিয়ে কি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, যাবে। এমনকি যে ইমেল দিয়ে ইউটিউব অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেল দিয়েও খোলা যাবে। তবে আমি সাজেস্ট করব, যেভাবে হ্যাকার বাড়ছে এবং ইউটিউব চ্যানেল হ্যাক হচ্ছে, তাতে করে নতুন করে নির্ভেজাল ইমেল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা ভালো। সো আমরা আমাদের ইমেল আইডি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এরকম একটা পেজ ওপেন হবে যেটাতে আমাদের ইউটিউব চ্যানেলের ইউআরএল আগে থেকে লিংক করা থাকবে। ঠিক এটার নিচে গেট মোর আউট অফ অ্যাডসেন্স অপশন আসবে, যেখানে 2টা অপশন থাকবে। প্রথমটাতে সিলেক্ট করে রাখলে অ্যাডসেন্স বিভিন্ন হেল্প এবং পারফরমেন্স সম্পর্কিত ইনফরমেশন মেল করে জানাবে। তার ঠিক নিচেই কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি যে দেশ থেকে অ্যাকাউন্ট খুলেছেন সেই দেশ সিলেক্ট করে দিতে হবে। একদম নিচে যে এগ্রিমেন্টে টিক মার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম কাস্টমার ইনফরমেশন চাবে। অ্যাকাউন্ট টাইপে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। নেমের জায়গায় চ্যানেলের নাম দিবেন না, নিজের নাম অথবা যার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে তার নাম হুবহু দিতে হবে। এরপর অ্যাড্রেস ফিল করে মোবাইল নাম্বার দিতে হবে। আবার আরেকবার মোবাইল নাম্বার দিতে হবে ওটিপির জন্য। ওটিপিটা এইখানে দিলেই এটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। এখানে হয়ে আছে ইন প্রোগ্রেস। আপাতত আপনার কাজ শেষ। এখন শুধু আপনার একটাই কাজ, সেটা হলো অপেক্ষা করা। অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে কিছু মুহূর্তের মধ্যে হইতে পারে, একদিন সময় লাগতে পারে, আবার কয়েক সপ্তাহ লাগতে পারে। আমার এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হতে 5 দিন সময় লাগছিল। আর আপনার যদি আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তবে একদিনেই অ্যাপ্রুভ হয়ে যাবে, সর্বোচ্চ 2 দিন সময় লাগতে পারে। তো আজকে এই পর্যন্তই। আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানান, ভিডিওটাতে লাইক দিন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।